নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জামাই ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় আমিও তাই সকাল সকাল চলে এসেছিলাম মা ঘাটচাঁদুনির মন্দিরে। প্রতি বছর এই ষষ্ঠীর দিনে এই মন্দিরেই আসি পুজো দিতে। আর আপনাদেরকেও জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই যাচ্ছেন তো জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে? আমি তো যাব, তাই সকাল সকাল পুজো দিয়ে চলে গেলাম বাড়িতে গিয়েই আমার যে ছানা আছে তার মাথায় একটু ষাটের জল দিয়ে তাকে এবার হলুদ সুতো হাতে বেঁধে দিতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করলাম আমার সন্তান যেন ভালো থাকুক, সুস্থ থাকুক আর সাবধানে থাকুক, তেমনি আমার সকল বন্ধুদের সন্তানরাও যেন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক, সেই কামনাও কিন্তু ঠাকুরের কাছে করে এলাম। লাঠির বাড়ি পড়বে, হ্যাঁ, ওই যে লাঠি পাখার পেছনটা পিঠে মিতে, হ্যাঁ, ওটা মা ষষ্ঠীর কৃপা, মা ষষ্ঠীর আশীর্বাদ, তামাস করে ওই পাখার ডামারটা দিয়ে পেছন দিকে। ষষ্ঠীতে আমার শ্বশুরবাড়িতে তো এরকম নিয়ম। আপনাদের কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এবার রেডি হব, কিচ্ছু গোছানো হয়নি। তাহলে কোথায় যাওয়া হচ্ছে সব? ষষ্ঠীতে জামাই কই? জামাই এখন যাবে না, জামাই পরে যাবে। জামাই ছাড়া কি জামাই ষষ্ঠী হয়? এখন জামাই যদি মেয়ের সঙ্গে না যায় তাহলে তো কিছু করার নেই। জামাই কত কাজ মিটিয়ে জামাই যাবে বেলা 2টোর সময়। আচ্ছা, আমি তো 2টো পর্যন্ত বসে থাকবো না, বাপের বাড়ি বলে কথা, আগেই চলে যাই। আর আমার তো 9 মাসে 6 মাসে বাপের বাড়ি। কদিনের? আজকে রাতটা ষষ্ঠী রাত, তো আজকে ষষ্ঠী রাতে মায়ের কাছে থেকে আসবো। আর এইগুলো কি ব্যাগ? কটা ব্যাগ? আচ্ছা, ব্যাগপত্র আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, চলো। দুর্গা দুর্গা মা ষষ্ঠীর তোমাদের সবাই ভালো রাখুক। কোন বন্ধুরা একদম গামছা গায়ে দিয়ে ব্যাগ নিয়ে এখন শ্বশুরবাড়ি যাচ্ছে, এরকম করে জামাইরা যায়। কি অবস্থা, মানে বইয়ের উৎপাতে গামছা গায়ে হয়ে গেছে, হাফ প্যান্ট হয়ে গেছে, কি অবস্থা। না না, কৌশিকীর বাপি এখন যাবে না, ও একটু বাদে যাবে। আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আর ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি। আজকের দিনটা মায়ের কাছেই থেকে আসব। সবাই ষষ্ঠীতে খুব আনন্দ করবেন, মায়ের আদর খাবেন আর খুব ভালোভাবে ষষ্ঠী কাটাবেন। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।